গর্ভাবস্থা থেকে শিশুর জীবনের প্রথম 2 বছর পর্যন্ত শিশুর দ্রুত বিকাশের সময়, শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। এই সময় সঠিক যত্ন আর লালন পালন হলে সুস্থ, বুদ্ধিমান শিশু গড়ে ওঠে। লালন পালন অভিভাবকদের সহজ পাঠ। গর্ভকালীন আর নবজাত শিশুদের যত্ন। অনেক অভিনন্দন, আপনি এখন একটি ছোট্ট শিশুর অভিভাবক হতে চলেছেন। আপনি আর আপনার পরিবার জীবন পরিবর্তনকারী ঘটনাগুলি অনুভব করবেন। পরিবারে কেউ গর্ভবতী হলেই সবাই চায় মা আর শিশু দুজনেই সুস্থ থাকুক। সেই জন্যে পরিবারের এখন 2 গুণ দায়িত্ব মা এবং শিশুর জন্যে। মায়ের গর্ভে শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। তার জন্যে গর্ভাবস্থায় আর শিশুর জন্মের পরও দুজনের সঠিক যত্ন, উপযুক্ত পুষ্টি আর নিরাপদ পরিবেশ খুবই জরুরি। তাহলে আসুন অভিভাবকদের সহজ পাঠে গর্ভকালীন আর নবজাতক শিশুর যত্ন এবং পুষ্টির কিছু কথা দেখে নিই। আপনি জানেন, গর্ভধারণের পর থেকেই ভ্রূণের বৃদ্ধি আর বিকাশ শুরু হয়ে যায়। সব ইন্দ্রিয় প্রথমে বিকশিত হয় আর গর্ভস্থ শিশু স্পর্শ বুঝতে শেখে। 5 থেকে 6 মাসের মধ্যেই ভ্রূণ আলো বোঝে আর আপনার আওয়াজ শুনতে শুরু করে। তাই রোজ কথা বলুন, গল্প পড়ুন এবং গান শোনান। পরিবারের সবাই ওর সাথে কথা বলুন। এতে ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধি আরও ভালো হবে আর আপনার সঙ্গে সম্বন্ধ গভীর হবে। এই দেখ, কচিটা লাথি মারলো। কি মজা, কি মজা। গর্ভধারণের পর ভ্রূণের শারীরিক গঠনও শুরু হয়ে যায়। 6 মাস থেকেই গর্ভবতী মা ভ্রূণের নাড়াচাড়া অনুভব করতে পারবে। ভ্রূণ গর্ভে লাথি মারবে, মোচড় দেবে। 7 মাস থেকে আরও সক্রিয় হয়ে যায়। সকাল বিকেল নাড়াচাড়া করবে, ঘুরবে। ও নড়লে বা লাথি মারলে মাকে সাড়া দিতে হয়। হাতের স্পর্শ দিন, কথা বলুন। যে কোনো কাজ যাতে ওজন তুলতে হয় বা ঝুঁকতে হয় গর্ভাবস্থায় ক্ষতিকারক হতে পারে। পরিবারের সবাই লক্ষ্য রাখবেন গর্ভবতী মা যেন কাজের সাথে পুরোপুরি বিশ্রামও পায়। মানে রাত্রে 8 ঘন্টা ঘুম আর দিনের বেলায় কম করে 2 ঘন্টা বিশ্রাম নেয়। আর কাজে মাকে সাহায্য করুন। ক্ষতিকারক আর বিষাক্ত পদার্থ থেকে মাকে দূরে রাখুন। মায়ের আশেপাশে ধূম্রপান, মদ্যপান আর কোনো রকম নেশা করবেন না। এইগুলো মায়ের ক্ষতি করবে এবং ভ্রূণের মস্তিষ্কের বিকাশে বাধা দিতে পারে। গর্ভবতী মায়ের এবং শিশুর জন্য কোনো ধরনের মানসিক চাপ ভালো না। কোথায় আমার জামাটা? খুঁজে পাচ্ছি না। তুমি কি করো সারাদিন? এ কি, এত চেঁচামেচি কেন? ওকে সাহায্য না করে চেঁচাচ্ছ? একটু ধৈর্য ধরে কথা বলো। কিছু কাজ নিজে করো। ভুলে গেছো এই সময় আমাদের দায়িত্ব ওর খেয়াল রাখা? আচ্ছা হ্যাঁ, বুঝেছি। আমি ভুল হয়ে গেছে, আর হবে না। আমি খেয়াল রাখবো। মানসিক চাপ মায়ের উদ্বেগ, দুঃখ এবং একাকিত্বের কারণ হতে পারে। তাতে সন্তানের জন্মের সময় বা পরবর্তী জীবনে সমস্যা হতে পারে, যেমন অকাল প্রসব, কম ওজনে জন্ম বা বিকাশে বিলম্ব। পরিবেশ খোলামেলা ও নিরাপদ রাখুন যাতে মায়ের কোনো রকমের মানসিক চাপ না হয়। পরিবারের সবাই গর্ভবতী মাকে উৎসাহ দিন। বাড়ির পরিবেশ নিরাপদ, হাসি খুশি রাখুন যাতে মায়ের কোনো রকমের মানসিক চাপ না হয়। এই সময় মায়ের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ গর্ভস্থ শিশু পুষ্টির জন্য মায়ের উপরেই নির্ভর করে। প্রতিদিন তাজা পুষ্টিকর খাবার খাওয়াবেন। সাধারণত যা খেত তার থেকে 1 বার বেশি খাবেন। কম করে দিনে 4 বার। নানা ধরনের খাবার খাবেন, যেমন মাছ, পাতাওয়ালা শাকসবজি, ডাল ও শস্য জাতীয় খাবার, বিভিন্ন মরশুমি ফল, সাথে ভাত ও রুটি প্রভৃতি খেতে হবে। রান্নায় পরিমাণ মতো তেল এবং আয়োডিনযুক্ত নুন দিতে হবে। তোমার পছন্দের সবজি, মাছ রান্না করেছি, আস্তে আস্তে খাও।
এখন গর্ভে শিশুর স্নায়ুতন্ত্রের গঠন হচ্ছে আর মস্তিষ্কের ক্ষমতা বাড়ছে। তাই আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন আর রান্নার শেষে খাবারে দিন। গর্ভাবস্থায় আয়োডিনের মাত্রা শরীরে কমে গেলে শিশুর মস্তিষ্কে আর বুদ্ধিমত্তাতে প্রভাব পড়ে। এবং মনে করে আয়রনের বড়ি রোজ খাবেন। এই বড়ি আপনার শরীরে রক্ত তৈরি করতে আর শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। রক্তাল্পতা হলে অকাল প্রসব বা 2.5 কেজির কম ওজনে জন্মের ঝুঁকি বেড়ে যায়। এই বড়িতে ফলিক অ্যাসিডও আছে। এতে শিশুর মেরুদণ্ড এবং মস্তিষ্কে কোনো রকম জন্ম ত্রুটি হতে দেয় না। ক্যালসিয়াম বড়ি দিনে 2 বার খাবেন। এটি গর্ভকালীন জটিলতা থেকে রক্ষা করে, বুকের দুধের ঘনত্ব বাড়ায় ও নবজাতকের হাড় গঠনে সাহায্য করে। আজকে তোমার স্বাস্থ্য পরীক্ষার তারিখ, স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা কমপক্ষে 4 বার টিডির টিকা করাতে ভুলবেন না। প্রতি মাসে মায়ের ওজন করান। পূর্ণ গর্ভাবস্থায় মায়ের 10 থেকে 12 কেজি ওজন বৃদ্ধি হওয়া খুব জরুরি, যাতে শিশুর শারীরিক আর মানসিক বৃদ্ধিতে কোনো রকমের ঘাটতি না থাকে। তোমার মনে আছে তো, দিদি বলেছিল জন্মের পরেই শিশুকে নিজের ত্বকের স্পর্শে জড়িয়ে রাখতে আর আদর করতে। শিশু উষ্ণতা পাবে আর গরম থাকবে। হ্যাঁ মনে আছে, বুকের দুধই খাওয়াবো। জল, মধু, মিছরি কিচ্ছু দেওয়া চলবে না। হ্যাঁ, এই নাও, পরে জড়ানোর জন্যে নরম পরিষ্কার কাপড় রেখে দাও। জন্মের সময় টিকা দেওয়া হয়েছে কিনা আর জন্মে ওজনও জেনে নেব। তোমরা সাবধানে গিয়ে ফিরে এসো। সুখবরের অপেক্ষায় থাকলাম। শিশুর জন্মের সাথে মায়েরও জন্ম হয়। এই সময়টি খুব গুরুত্বপূর্ণ। জন্মের পর প্রথম 1 ঘন্টা শিশুর জন্যে হলো সেরা ঘন্টা, কারণ এই সময় নবজাতক যখন প্রথমবার সরাসরি মায়ের ত্বকের স্পর্শ পায় আর আওয়াজ শোনে, তখন শিশু তার মায়ের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। এই বন্ধন শিশুর মস্তিষ্কের গঠনে সাহায্য করে। শিশু নিরাপদ বোধ করে আর তার বুদ্ধিমত্তার বিকাশ হয়। সেই জন্যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রসবের পর যত তাড়াতাড়ি সম্ভব 1 ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের ত্বকের স্পর্শে রাখুন আর স্তন্যপান শুরু করান। প্রথম 1/2 ঘন্টা নবজাতক শিশু খুব সক্রিয় থাকে। বুকে দিলেই ভালো করে দুধ খেতে পারবে। এটি স্তন্যপান শুরু করাতে আর মায়ের সঙ্গে শিশুর বন্ধন স্থাপন করাতে সাহায্য করে। জন্মের 1 ঘন্টার মধ্যেই বুকের দুধ খাওয়ানো উচিত, না হলে শিশু ঘুমিয়ে পড়বে। নবজাতক 3 থেকে 4 ঘন্টা টানা ঘুমোয়। শুধু বুকের দুধ খেতে মাঝে মাঝে ওঠে। সাধারণত দিনে 16 থেকে 18 ঘন্টা ঘুমোয়। মনে করে প্রথম ঘন হলুদ দুধ নবজাতককে অবশ্যই খাওয়াবেন। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অসুস্থতা ও সংক্রমণ থেকে রক্ষা করবে। কি নাম রাখবো মেয়ের? আমি তো সোনামণি ডাকবো। বাহ, কি মিষ্টি নাম! এবার সোনামণির ভালো করে যত্ন নিতে হবে আমাদের। শিশুকে একটি শুকনো নরম কাপড় দিয়ে জড়িয়ে মাথা ঢেকে রাখবেন। প্রথম 48 ঘন্টা স্নান করাবেন না। নাভি শুকনো রাখবেন, কিছু লাগাবেন না। খেয়াল রাখবেন বাড়িতেও নবজাতক শিশুকে সবসময় উষ্ণ রাখবেন, জামা পরিয়ে রাখবেন। মা ছাড়াও বাড়ির অন্যান্য সদস্য, বাবা বা ঠাকুমা শিশুকে ত্বকে স্পর্শ দিয়ে গরম রাখতে পারে। এই সময় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সহজেই অসুস্থ বা তার সংক্রমণ হতে পারে। মনে করে শিশুকে কোলে তোলার আগে সাবান দিয়ে হাত অবশ্যই ধুয়ে নেবেন। শিশুর জামা কাপড়, বিছানা পরিষ্কার রাখবেন আর ওর মল সঠিক জায়গায় ফেলে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এবার সোনামণি 6 মাস শুধু বুকের দুধ খাবে। বুকের দুধে শিশুর দরকারের সব রকমের পুষ্টি থাকে। জল বা অন্য কিছু খাওয়াবেন না। শিশুর চাহিদা অনুযায়ী সারা দিনে কম করে 8 থেকে 12 বার বুকের দুধ খাওয়াবেন। রাত্রে অবশ্যই বেশি সময় নিয়ে বুকের দুধ খাওয়াবেন।
তাতে বুকের দুধ যথেষ্ট পরিমাণে তৈরি হবে। কোনো একটি স্তন থেকে বুকের দুধ খাওয়ানো শুরু করলে ওটা খালি না হয়ে যাওয়া পর্যন্ত অন্য স্তনে দেবেন না, তাতে শিশু পুরো পুষ্টি পাবে। বারবার বুকের দুধ খাওয়ালে বুকের দুধ বাড়ে এবং শিশুর বুদ্ধির বিকাশ হয়। মনে হচ্ছে সোনামনির দুধ খেতে অসুবিধে হচ্ছে। শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় কিভাবে ধরা যায় তোমায় দেখিয়ে দিই। বুকের দুধ খাওয়ানোর সময় দেখবেন মায়ের বুকের কালো অংশ অধিকাংশই শিশুর মুখের ভিতরে থাকবে। শিশুর নাক আর থুতনি মায়ের বুকে লেগে থাকবে আর মুখ হাঁ করে খোলা থাকবে। আর হ্যাঁ, দেখবেন নিচের ঠোঁট বাইরের দিকে উল্টানো থাকবে। শিশুর মাথা ও ঘাড় সোজা রাখবেন যাতে শিশু মায়ের বুকের সাথে লেগে থাকে আর ও দুধ খেতে পারে। দিনে কমপক্ষে 5 বার প্রস্রাব করলে বুঝবেন শিশু পর্যাপ্ত দুধ খাচ্ছে। কোনো কোনো গর্ভবতী আর নবজাত শিশুদের মধ্যে বিপদের লক্ষণ দেখা যেতে পারে। আসুন সেইগুলো বুঝিয়ে দিই। গর্ভকালীন রক্তস্রাব আর রক্তাল্পতা, ভ্রূণের নড়াচড়া কমে যাওয়া, জন্ম ওজন 2.5 কেজির থেকে কম, শিশু বুকের দুধ না টানতে পারে বা খেতে না পারে, শিশুর খিঁচুনি আর দ্রুত নিঃশ্বাস নেওয়া, এই সব সমস্যা হলে হাসপাতালে বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন। সব থেকে শেষে মনে করিয়ে দিই, গর্ভাবস্থায় 10 থেকে 12 কেজি ওজন বাড়াতে হবে। গর্ভবতী মাকে কোনো রকমের মানসিক চাপ থেকে দূরে রাখুন। জন্মের পরেই যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের ত্বকে স্পর্শে রেখে বুকের দুধ খাওয়াবেন। পরিবারের সবাই মিলে যখন মায়ের আর শিশুর যত্ন আর পুষ্টির খেয়াল রাখবেন, তখন শিশু সজাগ, সুস্থ এবং সবল হয়ে উঠবে।